হাই এভরিওয়ান, আমার আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি আম কাসুন্দি। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আম, কেটে রেখেছি আমগুলো অনেক দিন আগে শ্বশুরমশাই কলকাতা থেকে এনেছিলেন। তো আমগুলো ঘরে রাখতে রাখতে পেকে গেছে। তো সেই পাকা আমটাকে আমি আজকে করব, যেটা কাঁচা আমের কাসুন্দি আম হয়ে থাকে, সেই টকটা আজকে বানাবো। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভিজিয়ে রেখেছি আমসত্ত্ব, নিয়েছি 2টো শুকনো লঙ্কা, মৌরি, আর নিয়েছি কাসুন্দি। তো এখানে যেহেতু আমগুলো পেকে গেছে, তো সেই ক্ষেত্রে আমগুলোকে ভাপানোর কোনো প্রয়োজনই নেই। তো একবারে আমি সোমবার দিয়ে দিচ্ছি, ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর মৌরি, তার সাথে আমগুলো দিয়ে দিলাম। খুব একটা নাড়ানাড়ি করা যাবে না, কারণ যেহেতু আমগুলো পেকে গেছে, তাহলে খোসা থেকে ছাড়িয়ে আসবে। তো এখানে এরপর একটু ভাজা হয়ে এলে এতে স্বাদ মতো নুন দেবো আর সামান্য দেবো হলুদ গুঁড়ো। এই আম কাসুন্দিটা আমার খেতে ভীষণই ভালো লাগে, আর আমাদের ঘরে সবাই প্রত্যেকেই পছন্দ করে এই আমের রেসিপিটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবে, ভীষণই খেতে ভালো লাগে। তো এরপর আমি এখানে যে আমসত্ত্বটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। প্রত্যেককে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে, আর অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন, ভীষণই খেতে ভালো লাগে। এরপর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু কাঁচা আম। এটা তো এখানে দেখাচ্ছে যে পেকে গেছে, বাট কাঁচা আমটাই ছিল আর কি। যেহেতু কাঁচা আমটা বেশি টক হয় আর কি, সেজন্য আমটা মিষ্টি হওয়ার জন্য আর কি চাটনিটা একটু বেশি পরিমাণ দিতে হবে চিনিটা। এরপর আমি দিয়ে দেব কাসুন্দি। আমি এখানে এই কাসুন্দিটা ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্যান্য ব্র্যান্ডের কাসুন্দি ব্যবহার করতে পারো। তো এরপর কিছুক্ষণ জাল হওয়ার পর একটু শুকিয়ে এলে তারপর আমি টকটাকে নামিয়ে নেব। তো এই কাসুন্দি দিয়ে আমের টক কিন্তু ভীষণই খেতে ভালো, আর বিশেষ করে সব অনুষ্ঠান বাড়িতেই এটা হয়ে থাকে।